আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে কসম খাইলেন, আমরা কসম খাই বিশ্বাস করানোর জন্য। কিন্তু বলেন আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? আর আল্লাহর কথা বিশ্বাস করানোর কি আল্লাহর কোনো ঠেকা পড়ছে? আমরা আল্লাহর কথা বিশ্বাস না করলে আল্লাহর ঠেকা পড়ছে যে আল্লাহ কসম খাই আমরা বিশ্বাস করাবো? ঠেকা আছে? কিন্তু আল্লাহ পাক কেন কসম খাইলে? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ বিশ্বাস করানোর জন্য কসম করেন না, বরং আল্লাহ পাক যেই জিনিসের কসম খায় বোঝা যায় ওই জিনিসটার দাম কম না বেশি। আল্লাহ পাক শুরুতে কসম করলেন ওয়াল আসলি, সময়ের শপথ। আর একবার যেন আমাদের জীবনের শপথ। আল্লাহ কসম খাওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ বুঝাইতে চাইলে সময়ের দাম একটু আওয়াজ করে বলেন কম নাকি বেশি? আরো জোরে বলেন। আমগো কাছে সময়ের দাম নাই, এজন্য খেলায় খেলায় বিভিন্ন কম দামি কাজে আমাদের সময়টা পার হয়ে যায়। ওরে বাজার, এই জীবন এই জমিনে যারা সময়কে মূল্যায়ন করেছে তাদের জীবনটা মূল্যবান হয়ে গেছে। যারা তাদের সময়ের মূল্যায়ন করতে পারে না ওদের জীবনটা বড় মূল্যহীন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রংপুরের একজন কামলা অথবা অন্য কোন এলাকার একজন কামলা সকালবেলা 8টা থেকে নিয়ে আসর পর্যন্ত 8 ঘন্টা ডিউটি করে 800 টাকা 500 টাকা হাজিরা পায়। আছে না নেই? আর একজন ডাক্তার ক্লিনিকে গিয়ে 3 ঘন্টা রোগী দেখে 80,000 টাকা নিয়ে ঘরে ফিরে আছে না না? সময় একজনের 8 ঘন্টার দাম 800 টাকা, আর একজনের 3 ঘন্টার দাম 80,000 টাকা। কারণ ডাক্তারে তার জীবনের সময়টাকে মূল্য দিয়েছে, আর ওই কামলা তার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে পারে নাই। শিক্ষাঙ্গনে যায় নাই, পড়ালেখাও শিখে নাই, এজন্য তার সময়ের মূল্য না। এজন্য আল্লাহ পাক বুঝাইতে চাইলেন সময়ের বড় দাম। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। সময়ের কেমন মূল্য? আরবিতে বলা হয় স্বর্ণ রূপা অলংকারের চেয়েও, মণিমুক্তার চেয়েও মানুষের সময়ের মূল্য অনেক বেশি। ঠিক কিনা? মনে করেন কোথাও স্বর্ণের খণ্ড খনি পাওয়া গেছে, কোন মানুষ যদি ওই স্বর্ণের টুকরা খনির উপরে যদি সময় ব্যয় না করে, কোন মানুষ যদি সেখানে না যায়, সময় দিয়ে যদি স্বর্ণের খনিটা উৎপাদন না করে, মানুষের সময় যদি তার সাথে না মিলে, বলেন তো দেখি ওই স্বর্ণের কি 4 আনা পয়সা মূল্য আছে? আছে? পৃথিবীর যত জিনিস মূল্যায়ন নয় সময়ের কারণে হয়। সময়ের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সময়ের কসম করেছেন, সময়ের বড় মূল্য। নবীর উম্মতের দলেরা মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহু তাআলা বিদগ্ধ একজন লেখক, উনি ডাক দিয়া বলে তোমার জীবনের খণ্ড 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 সময়কে মূল্যায়ন করো। 5 মিনিট সময় আছে নামাজের আগে, এটারে মূল্যায়ন করো। মসজিদে বসে এমনি থাইকো না, সুবহানাল্লাহ পড়ো অথবা কোরআনের তেলাওয়াত করো। এই সময়টারে কাজে লাগাও। গাড়িতে বসে আছো, গাড়ি আসার সময় বাকি আছে 5টা মিনিট, এই সময়টাকে মূল্যায়ন করো। এই খণ্ড 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 সময়টা মানুষের জীবনকে সফলতার দিকে নিয়ে যায়। আরবিতে একটা কিতাব আছে কিমাতুজ জামানি ইনদাল উলামা, উলামা একরামের নিকটে সময়ের মূল্য। কিতাবের নাম কি? উলামা একরামের নিকট সময়ের মূল্য। কোন আলেম সবাইকে কিভাবে মূল্যায়ন করেছেন এ বিষয়ে ঘটনা সম্বলিত কিতাব
কিতাব, বাংলা কিতাব না। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। বুজুর্গর দরবারে একজন সাধারণ মানুষ যুবক আইসা বলে, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চায়। হুজুর বলে, মাসআলা জিজ্ঞাসা করবা? কয় না। হুজুর প্রশ্ন করে, তাহলে কি বিষয়ে কথা বলতে চাও? যুবক দেখে বলে, আপনি একটু গল্প সল্প করতাম। বুজুর্গ ডাক দিয়া বলে, ও যুবক, সূর্যকে বলো সূর্য যেন আমার জন্য কিছু সময় অপেক্ষা করে। আমি তোমার সাথে যেই কয় মিনিট কথা বলবো, এই কয় মিনিট যেন সূর্য আমার জন্য দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকে সূর্য? আরো জোরে বলেন। যুবক ডাক দিয়া বলে, হুজুর এটা তো সম্ভব না। হুজুর বলে, সূর্যকে যদি ধরে রাখা সম্ভব না হয়, আমারও তোমার সাথে দুনিয়ার ব্যাপারে 1 মিনিট আলাপ করার সুযোগ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে শৈত ইখতিয়ার। আরে বাবা, একটু ভেবে দেখেন, আল্লাহ পাক সময়ের কসম কেন বললেন? আমাদের সময়টাকে আমরা নষ্ট করতেছি, এজন্য আল্লাহ পাক সময়ের কসম করলেন। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ আছে রে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কারণ মানুষগুলো সময়কে নষ্ট করে, সময়ের মূল্য দেয় না, সময়টা খেলায় খেলায় পার করে দেয়। এবার আসুন মায়ার নবীর একটা হাদিস শুনে নিই। النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, দুইটা নিয়ামত আছে আল্লাহ পাকের, অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। বলা চলে এই নিয়ামতটা সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত। আমার নবী বলেন, আমার উম্মত এই দুইটা নিয়ামতকে অবহেলা করে কাটায়া দেয়, এই দুইটা নিয়ামতের গুরুত্ব দেয় না। আপনারা শুনবেন নাকি? তা কি শুনবেন? কি শুনবেন? নবী বলেছেন দুইটা নিয়ামতকে মানুষ মূল্য দেয় না। আমি নবীর বড় আফসোস, আমার উম্মত কেন এই দুইটা নিয়ামতের দিকে ভ্রুক্ষেপ করে না। ওই দুইটা নিয়ামতের 1 নম্বর নবী বলেন সিহহাতু, সুস্থতা। মানুষ সুস্থতাকে কদর করে না, সুস্থতাকে মূল্যায়ন করে না। অসুস্থ হয়ে গেলে তখন বুঝে সুস্থতার কি দাম। অন্য হাদিসে আমার নবী বলেন, ইউতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে 5 জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে একটা আছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা। তোমার অসুস্থতা এসে যাওয়ার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাবার সময় চাইলেও নেকি আমল করতে পারবা না। এজন্য সুস্থতাকে নিয়ামত মনের কর। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াল ফারাগ। এই পৃথিবীতে মানুষ যে জিনিসটারে 2 নম্বরে অমূল্যায়ন করে, অবহেলা করে, ওই জিনিসটার নাম হলো অবসর সময়। ঠিক কেনা কর? কথা কর না দেখি আপনারা। শীত বেশি লাগে? বক্তা আগেরটা আপনাদের ব্যাপারে একটা অভিযোগ দিয়ে গেছে, কথা কয় কম। কি বলছে? জবাব টবাব সারা টারা কি দেয়? কম দেয়। সারা বেশি দিলে, আরে সারা বেশি দিলে কি হবে জানেন? এই যে প্রশ্ন করা ওয়াজের সময়, এটাও সুন্নত। বলেন না কি? জবাব দেওয়া সুন্নত। রাসূলও প্রশ্ন করতেন, সাহাবারা জবাব দিতেন বয়ানের সময়। আর এই একটা সুন্নত আদায় করলে কি হয়? রাসূল বলেন একটি শাহাদাতের সওয়াব পাওয়া যায়। তাহলে আপনারা যে একটু সাড়া দিবেন, এখানে কি লাভ? একটু ঠিক বললেন বা বেঠিক বললেন বা একটু সাড়া দিলেন, এই সাড়াটা এক একটা সাড়া এক একটা শাহাদাতের সওয়াব। বলেন না আল্লাহু আকবার। কি কষ্ট হয়ে যাবে আমরা যদি এত চিল্লায় কথা বলতে পারি। লাগাতার একটার পর একটা বের হতেই আছে। মেশিন, ওই যে মাইকের মেশিন দেখেন ফ্যান দিয়ে ঠান্ডা করতেছে, ঠিক না? কিন্তু আমার মেশিন কে ঠান্ডা করে? আল্লাহ। আল্লাহর কি কুদরত!
অনর্গল কথা বেরোচ্ছে মেশিন দিয়া। ঠান্ডা করা মেশিন তো আমরা দেখি না। আল্লাহর কি কুদরত! আল্লাহু আকবার। নবীর উম্মতের দলেরা, আমার প্রাণের ভাই বোনেরা, অযুবক বাবাজিরা, আল্লাহর নবী বললেন দুইটা নিয়ামতকে কদর করে না, দুইটা নিয়ামতকে কদর করা দরকার। আমাদের সময়গুলো কত কাজে ব্যয় হয়ে যায়। চায়ের দোকানে আড্ডাখানায় বসে বসে গীবত করতে করতে আমাদের সময়গুলো পার হয়ে যায়, ঠিক না? বাসে বসে থাকলে রাজনৈতিক আলাপ আলোচনা শুরু হয়ে যায়। আমারে বলেন তো দেখি, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক না না আসুক, যেই দল যা করুক না করুক, আপনি আর আমি বাসে বসে বসে, স্থানে চায়ের দোকানে বসে বসে আলোচনা করলে কি লাভ? এখন আমার কি লাভ? আমার পরিবারের কোনো লাভ আছে? আমার আল্লাহ কোনো খুশি হবে না? না। আমি যদি একবার বাসে বসে, চায়ের দোকানে বসে, রিকশায় বসে সুবহানাল্লাহ বলতে পারি, আমার নবী বলেন জান্নাতে এমন বড় একটা গাছ হবে রে, যে গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগবে 500 বছর। আমার নবী বলেন উহুদ পাহাড়ে ওজন করলে যত ওজন, উহুদ পাহাড় বাজার কয়েক কিলো সম পরিমাণ লম্বা আর কয়েক কিলো সম পরিমাণ উঁচা। এত বড় পাহাড়, এক টুকরা পাথর আমি আপনি উঁচু করতে পারবো না, পাথর এত ভার হয়। বাংলাদেশের পাহাড় গুলো মাটির তৈরি, উহুদ পাহাড় কিন্তু বাজান এই পাথরের তৈরি। বলেন তো দেখি, কিলো বাই কিলো এত বড় উহুদ পাহাড় যদি ওজন দেওয়া হয়, তাইলে কত মন, কত বিলিয়ন বিলিয়ন মন হতে পারে। আপনি বিভিন্ন আলোচনা কিংবা শিকায়ত না করিয়া, রাজনৈতিক আলাপ আলোচনা না করিয়া যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, আমার নবী বলেন উহুদ পাহাড়ে ওজন দিলে যত পরিমাণ হবে, তার চেয়ে বেশি নেক আমল আল্লাহ পাক আপনার আমলে দিবে। কিন্তু না না না, আমরা সময় দিয়ে এগুলা করি না। আমাদের সময়টা যায় গীবতে। সবাই শুধু টাইম পাস করার সময় পায় না, কথা কয় না। সময় কাটে না, কাটে না। যুবকের সময় কাটে না, নারীর সময় কাটে না, মুরব্বীর সময় কাটে না, বৃদ্ধের সময় কাটে না, আমাদের সময় কাটেই না। ভাই ভাই, কত সময় আমরা জীবন! আল্লাহ, আমাদের জীবনে আমরা 60-70 বছর বাঁচি, কিন্তু হাসরের ময়দানে একদিন হবে দুনিয়ার 50,000 বছরের ন্যায়। কয় হাজার বছরের ন্যায়? ভাইবা লইেন, ভাইবা লইেন। হাসরের পুরা জীবন না, হাসরের ময়দানের একদিন। একদিন কয়দিন? এই দুনিয়ার কয় বছরের ন্যায়? 50,000 বছরের ন্যায়। তাহলে দুনিয়ার 60 বছরে যদি আপনার সময় না কাটে, তাহলে 50,000 বছর হবে একদিন। এরকম একদিন তো থাকতে হবে না, কত বছর থাকতে হবে এটা আল্লাহ জানে। তাহলে ওই সময় আমাদের কেমনে কাটবে এবার চিন্তা করেন, কেমনে কাটবে? তারপরে আবার অপেক্ষার সময়। মানুষ বলে অপেক্ষার সময় মৃত্যুর চেয়েও বড় কষ্ট, ঠিক না বেটি? এমনি বসে থাকা আর একজনের অপেক্ষায় 10 মিনিট বসে থাকা আকাশ পাতাল ডিফারেন্স। ছাত্রদের পরীক্ষার ফলাফল দেওয়া হয়, আধা ঘন্টা পরে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। ছাত্র পেরেশান হয়ে যায়, অভিভাবকও পেরেশান হয়ে যায়, কখন ফলাফলটা ঘোষণা করবে? কথা বলেন, এই সময়টা আরো বেশি কষ্টের। সেখানে হাসরের ময়দানে ফলাফল ঘোষণা হবে, আমি জান্নাতি না জাহান্নামী, আমার শাস্তি কি পরিমাণ হবে। এই ফলাফলের অপেক্ষায় বসে থাকাটা কতটা কষ্টের হবে। আমাদের সময় কাটে না, আহা, সময় কাটে না। আর আমাদের বুজুর্গরা সময় পায় না। কি করে না? সময়। এজন্য কি করে জানেন? কতটা তাড়াহুড়া করে জানেন? আপনি যদি টেলিফোন করেন, এখনো বাংলাদেশে এমন বুজুর্গ আছে, যদি ফোন করে বলেন আসসালামু আলাইকুম, হুজুর বলবে
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? ওই যে হুজুর বললেন, আপনারা বললেন যে ভাই কেমন আছেন, আপনি যে বলবেন আলহামদুলিল্লাহ হুজুর আমি ভালো আছি, ওনাদের সময় এতই কম, আপনার জবাবের আগে এই মোবাইল কানে রেখে 2 বার সুবহানাল্লাহ পড়ে দেন। উনি চিন্তা করে 2 সেকেন্ড সময়ের আমার বড় দাম, এই সময়টুকু আবার নষ্ট করা যাবে না। হ্যাঁ ভাই, বাস্তব কথা বলতেছি। এটা এমনও বুজুর্গাঙ্গ দেশে আছে, টেলিফোনে কথা বলার সময় ওপার থেকে জবাব আসার মাঝখানে সুবহানাল্লাহ পড়ে নাই কয়েকবার, আর আমার আপনার সময় কাটে না। বাজান মা বোনদের সময় কাটে না, এজন্য মা বোনেরা কয়েকজন মিলে কয় আয় গল্প করি, কথা কয় না। কথা বলেন, বাস্তব না অবাস্তব, সত্য নাকি মিথ্যা? এই জন্য আমার মা বোনেরা কয়েকজন মিলে বসে বসে গীবত শিকায়ত করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন গীবত শুরু করে দেয়? আরে যেই স্বামীর ব্যাপারে আমার নবীজি বলেছেন আল্লাহর পরে যদি আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, আমার মাওলা প্রতিটা নারীকে আদেশ করতেন, ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু না না, আল্লাহর পরে কাউকে সিজদা করা জায়েজ নাই। এজন্য মহিলাদেরকে আল্লাহ পাক স্বামীর পায়ে সিজদা করতেও বলেন নাই। এরে নবীর উম্মতের দল, আমগো মা বোনেরা, কয়েকজন মহিলা মিলে একসাথে বসে নিজের স্বামীর বিরুদ্ধে গীবত করে কি করে না? পাড়া প্রতিবেশী বিভিন্ন জনের বিরুদ্ধে গীবত করে। নবীর উম্মতের দল, গীবত কেমন ভয়ঙ্কর! আমাদের মা বোনদের সময়গুলো গীবতে খুবই কেটে যায়। আমার নবীর বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রিয়তমা বিবি, ফকিহা, উম্মতের ফকিহা, উম্মতের জন্য বড় মেহেরবান, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার মায়ার নবীকে ডাক দিয়া, তার নবীর আরেক বিবি, তার নাম হলো সফিয়া, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখায়া বলেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। ও নবী, আপনার ওই যে বিবি সে তো এমন এমন। আপনারা আমার কথা খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? এই যে আমি একটু এলোমেলো পাচ্ছি আজকে, তার ছুটে চাইতেছে আমার বয়ানের, কিন্তু কেমন যেন একটু এলোমেলো লাগতেছে। সবাই মনোযোগী হন। অনেক সময় বসে আছেন দেখে এই জন্য কি আপনাদের একটু অলসতা লাগতেছে? অলসতা লাগলে একটু দাঁড়ায় একটু তাজা কি দাঁড়াইবেন একটু, ঠিক আছে? তো খেয়াল করতে হবে, অন্যদিক মনোযোগী হয় না, তার ছুটে যাবে। তার ছুটে গেলে বয়ান সুন্দর হবে না। আমার নবীজির বিবি আয়েশা আর এক বিবিরে দেখা বলেন, আপনার বিবি ওইটা এমন এমন। মানে কি? হ্যাঁ, বুঝে না মানে? ভালো মনোযোগ আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন পড়িয়া। আমরা তো এমন এমন বলি না, আমরা তো ডাইরেক্ট মারি তো খাটো। ওটারে কি লাগে বিয়ে করবি? কথা কয় না। অমুকের মেয়ে খাটো, তুমি বিয়ে করতে এসো, মিয়া খায় কাম নেই। এই খানা বেডিরে নিয়ে কি করবি? কথা কয় না। আছে না নাই? আমার মায়ার নবী বিবি শুধু এতটুকু কথা বলেছেন, ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন নাই। নবী আমার ডাক দিয়ে তারপরে কি বলেন, ও আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। এমন পচা কথা তুমি বলেছো ও আয়েশা, তোমার কথাটা যদি সমুদ্রের পানির মাঝে নিক্ষেপ করা হয়, তামাম দুনিয়ার সকল পানিগুলো তোমার এমন এমন কথার দুর্গন্ধে কালো হইয়া যাবে। আতিনা ফি দার দুনিয়া না আসার, আতিনা ফি দার উকবা না আসার, ইয়া গিয়াসাল মুস্তাগীতি নাহদিনা লফজি খালা বিল উলুমে ওয়াল গিনা। এর এলাকার মুসলমান, নবীর বিবি নিজের সতীন্দ্রে শুধু ইশারায় বলেছেন এমন এমন মানে খাবো।
এতটুক কথা যদি এতটা কালো হয়, তাম পৃথিবীর সকল পানি ওই কথার কারণে কালো হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। তাইলে আমরা যে সারাদিন আহমদ শফির বিরুদ্ধে কথা কই, জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা কয়, চায়ের দোকানে বসে বসে চরমনার পীর সাহেবের বিরুদ্ধে কথা কয়, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন, নিজের দাদার বিরুদ্ধে কথা কন, অমুকে এমন খারাপ এমন খারাপ, এটা করছে এটা করছে সেটা করছে। নবীর বিবি ভাইয়া ওনারা তো দামি মানুষ দামি মানুষ দামি মানুষ, ওনারা এতটুকু কথা বললে যদি সেই কথাটা এত পচা হতে পারে, এতটা ভয়ঙ্কর হতে পারে, আমি আপনি সারাদিন যে সময়গুলো পার করে 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 গীবত করতেছি, বলেন তো দেখি আমার আপনার ওই গীবত গুলোই কি হতে পারে? আমাদের সময় কাটতেছে গীবতে, কথা কন। এই জন্য আল্লাহ বলেন তোরা আসোস বিপদে। আল্লাহ কয় আমি কসম করে বললাম তোরা বিপদে আছিস, কারণ তোদের সময়টা গীবতে কাটে রে, মা বোনদের সময়টা গীবতে কাটে, বৃদ্ধদের সময়টা চায়ের দোকানে গীবতে কাটে, এমনকি আল্লাহর ঘর মসজিদে বসে বসে মসজিদের কাতারে বসে বসেও সময়টা গীবতে কাটে। অথচ ওখানে বসে বসে আল্লাহর নামে জিকির করলে দোয়া করলে কবুল হয়ে যায়। আপনাদের এলাকার মানুষ ভালো আমি জানি, ইমাম সাহেবকে আপনারা অনেক মোহাব্বত করেন, কিন্তু খুতবার মাঝখানে ইমাম যে দুই খুতবার মাঝখানে বসে একটু দেখছেন নি আপনারা, এই সময়টা গরিমত, এই সময়টা যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে। মনে মনে এই সময়টা দোয়া করবেন বাজান, আপনারা আমল শিখাইয়া দিলাম। কিন্তু তুই খারাপ কপাল, বাংলাদেশে এমন মসজিদ আছে রে, ইমামের দুই খুতবার মাঝখানে ওই সময়টাতেও ইমামের বিরুদ্ধে গীবত করে মুসল্লি আছে না না? কি বলবেন সবাই, কি দিবাই করো? আলারে আল্লাহ কয় সময়ের বড় দাম, আমি আল্লাহ কসম করলাম সময়ের দাম, সময়ের যে মূল্য না দিবে আল্লাহ বলেন সে বড় ক্ষতির মধ্যে আছে রে বাজার। ও নবীর উম্মতের দল, আর আমাদের যুবকদের সময়টা তো আরো কাটে না, কথা কয়। এজন্য বন্ধুরে টেলিফোন কইরা কয় বন্ধু চল অমুক কলেজের পিছনে যাব, কথা কয়। কয় কি করবি? কয় টাইম পাস। কি পাস? আরো জোরে কন, কি পাস? দুই চারবার বিশেষ মুলাকাত হয়েছে, 3 বছরের প্রেম, 3 বছর পরে ভিন্ন জায়গায় বিয়ের গুঞ্জন। মেয়ে ছেলেকে ডাক দিয়া কয় কি ব্যাপার, বিয়ের গুঞ্জন অন্যের সাথে কেন? কয় তোর সাথে তো শুধু টাইম পাস, কথা কয়। আহা, সময় কাটে না, টাইম পাস করতে স্কুলের বারান্দায় যায়। আরে সময় কত যে সময় ওর জীবনে। অযুবক তোমার জীবনের সময়টা কিন্তু অতি অল্প, যৌবন কিন্তু চিরকাল থাকবে না। আরে তুমি তো কি, তুমি তো কোন সলিমদ্দি, তোমার তো কোনো নেকামলি নাই। অথচ আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা, হাসান হুসাইনের বাবা, নবীজির মেয়ের স্বামী, ফাতেমার স্বামী, জান্নাতি না জাহান্নামী? ওই আলী পর্যন্ত চিৎকার করে কয় আল্লাহ লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমা, যদি আমার যৌবনটা আরেকবার ফিরে পেতাম আমি আমার যৌবনকে বলে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। ও যুবক, তোর বার্ধক্যের জীবনটা শুধু আফসোসে আফসোসে যাবে। তোমার এখন সময়টা যেভাবে তুমি অমূল্যায়ন করতেছ, সময়টা যেভাবে নষ্ট করতেছ, মনটা চাইলেই স্কুলের পেছনে যাও, মনটা চাইলেই পার্কে যাও, মনটা চাইলেই গজবের মোবাইলটা নিয়ে সময় দেওয়া শুরু করে দাও। আহারে কি যে সময়, আগে
জামানায় মোবাইল ছিল না, যুবকদের সময়টা কাজে লাগতো। যখন থেকে মোবাইল আসছে তখন থেকে যুবকগুলো পঙ্গু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আরে যুবক আল্লাহর গোলাম, শুধুমাত্র যুবক না, এই নেশা বর্তমান হুজুরদেরকেও ধরছে, আমারও ধরছে, মুরব্বীরাও ধরছে, শিশু বাচ্চারেও ধরছে রে বাজার। 2-3 বছরের শিশু পর্যন্ত মোবাইল টিপতে পারে। আরো জোরে বলেন না কেন? আগারে মাই ডাক দিয়ে বলে, আমার পোলা মোবাইল ছাড়া খানা খায় না। কথা কয় না। অথচ ডাক্তাররা বলে কেউ যদি মনোযোগ দিয়ে খাবার না খায়, বাচ্চা যে মোবাইলে ভিডিও দেখতেছে ওই দিক দিয়ে যে বাচ্চার মা খানা খাওয়ায়, ডাক্তাররা বলে এই খানায় কোনো শক্তি হবে না, এই খানায় তোমার কোনো উপকার হবে না। কারণ খানার সাথে মস্তিষ্কের একটা কিন্তু একটা যোগসূত্র আছে। মস্তিষ্ক যদি খাবারের দিকে না থাকে, খাবারে বাজান কোনো ক্ষতি উপকার হয় না। আরে আমার মা, আপনি যে বললেন আপনার ছেলে মোবাইল ছাড়া খানা খায় না, আমি আপনাকে বলবো আমার মা চাচিরা কি খানা না খায়া বড় হয়েছিল? আরো জোরে কোন? আপনার মারে কোন মোবাইল দিয়ে খানা খাওয়া হয়েছিল? কোন মারে? আপনি যে বলেন হুজুর বাচ্চারে মোবাইল না দিলে বাচ্চা ঘুম পাড়ে না, আমগো ছোটবেলায় তো মোবাইল ছিল না। ছিল? আপনারা তো আমার থেকে বয়সে বড়, আমি যখন মায়ের কোলে তখনও তো মোবাইল ছিল না। তাইলে বলেন তো দেখি আমি কি না ঘুমায়া বড় হয়েছি? নবীর উম্মতের দল গজবের মোবাইল আইসা মা বোনেরা এখন ছেলে মেয়ে লালন পালন করে না, শুধু মোবাইলটা দেখে, বাচ্চারে এক কোনায় ফেলে রাখে। স্বামীরে দেখলে শুধুমাত্র স্বামীর কারণে কিছু সময় বাচ্চারে কোলে নেয়, প্যাম্পাসটা পরায় রাখে। আগের জামানায় মা বোনেরা সারাদিন প্রসাবের কাঁথাগুলো ধুইয়া দিয়া বিছানায় রাখছে, কষ্ট করেছে, এজন্য বাচ্চাও মা বাবার খেদমত করেছে। এখনকার মা বোনেরা একটা প্যাম্পাস পরা মোবাইল নিয়া পরকিয়া করতে ব্যস্ত হয়ে যায় রে বাজার। ওই দিক দিয়ে বাচ্চার কি হালাত এটা দেখারও বাজার সময় নাই। আবার একটু দুগ্ধ পান করাইতে চায় না, মায়ের দুগ্ধ পান করবে সন্তান, আর সন্তান মায়ের প্রতি আস্তে আস্তে আসক্ত হবে। ল্যাকটোজিন 1, 2, 3 খাওয়াই, বাজারের দুধ খাওয়াই, ইসরায়েলদের দুধ খাওয়াই, বুকের দুধ বর্তমান ডিজিটাল মা বোনেরা খাওয়াইতে চায় না। এজন্য ছেলে মেয়েগুলো ডিজিটাল ভাই, যাদের দুধ খায়া বড় হয় তাদের জন্য পাগল হইয়া যায়, ঠিক না? যাদের দুধ খায়া বড় হয়েছে ওই ইহুদিদের মোবাইলের সাথে ওর ভালোবাসা, মার সাথে ওর ভালোবাসা নাই। এরে পর্দার আম্মা জান, মোবাইল যদি আসক্তি কমাইতে হয়, সর্বপ্রথম মায়ের মোবাইলের আসক্তি কমাইতে হবে, সর্বপ্রথম বাবার মোবাইলের আসক্তি কমাইতে হবে। আহারে মোবাইলে সব সময় নিয়ে গেল, অথচ আমার আল্লাহর নবী বলেন তোমার সময়টা 3 ভাগে ভাগ হবে। একটু আওয়াজ করে বলেন কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? এই 3 ভাগের বাইরে আমার সময় কারণে দেওয়া যাবে? আরো জোরে কম? আজকে থেকে সময়টা 3 ভাগে ভাগ করবেন তো? এর বাইরে সময় দিবেন? রাসূল বলেন 3 ভাগে তোমার সময়টা ভাগ হবে। 1 নাম্বার, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, তোমার সময়টা ব্যয় হবে তোমার রবের উপর। কার উপর? আরো জোরে বলেন। তোমার সময়টা 1 নম্বরে 3 ভাগের 1 ভাগ অথবা বেশি কম হতে পারে। তোমার সময়টা ব্যয় করবা তোমার রবের জন্য। 2 নাম্বার, তোমার সময়টা ব্যয় করবা তোমার নিজের জন্য। আমার নবী বলেন 3 নাম্বার, তোমার সময়টা ব্যয় করবা তোমার পরিবারের জন্য। অযুবক, তুমি যে মোবাইলে টানাটানি করতেছো, বলো এই সময়টা কারে দিলা? আমার আল্লাহরে দিলা। আরো জোরে বলেন। হে পদ্মার মা, মোবাইলের সময়টা কারে দিলেন? আল্লাহরে। আরো জোরে বলেন। নিজেরে? পরিবার রে? তাই মোবাইল চালাইলে পরিবারের কোনো লাভ আছে? আরো জোরে বলেন। আহারে বুঝো না কেন পাগল? এই যুবক, আমি পাগল বলি না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আমার নবী বলেন যৌবন বয়সটা বড় পাগলামির বয়স। ঠিক না বেটা? আরো জোরে কোন?
কে বলেছেন? নবীজি। মিথ্যা হবে? আমার নবীর সাথে সাথে আরেকটা কথা বলেছেন, ওয়ান্নিসাউ ইবাদাতুশ শাইতান, যুবকরা হলো পাগল আর মহিলারা হলো শয়তানের জাল। এই পাগল যুবকদের এই জাল দিয়া পেঁচাবে। এই পাগল যুবকগুলো এখন মোবাইল খুললে ইমুর মধ্যেও অ্যাডের মধ্যে সেখানে নারী, ফেসবুক খুললে নারী, ইউটিউব খুললে নারী, রাস্তায় বের বলে নারী, দোকানের সাইনবোর্ডে তাকাইলে নারী, হাসপাতালের রিসিপশনে নারী, যেখানে যায় সেখানেই নারী। আমার যুবকগুলো ফুটন্ত গোলাপ। আমার নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মুসলমানের সন্তান হোক, কাফেরের সন্তান হোক, প্রত্যেক সন্তানটা ইসলাম কবুলের যোগ্যতা নিয়ে জন্ম নেয়, নামাজ পড়ার যোগ্যতা নিয়ে জন্ম নেয়, অতঃপর তার বাপ মা তারে ভালো অথবা খারাপ বানায়। কথা বলেন ঠিক না বেটি? নবীর উম্মতের দলেরা এমন তো বাপ মা আছে ছেলে মেয়ের জন্য মোবাইলটাও চালায় না। কথা বলেন আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ও পাগল যুবক আমার, মোবাইলে তুমি যার ভিডিও দেখতেছো সে তো ভিডিওটা ছাইড়া কয়টা টাকা কামাইলো, কয়টা ডলার কামাইলো। কথা কোন ঠিক না বেটি? আমারে তুমি বলো তোমার কি লাভ? যেই নারীর নাচন দেখতেছো জীবনে একবার ওই নারীরে ধরতে পারবা না রে যুবক। আরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো পাগল আর কে? ছায়া দেখে দেখে মজা নাও। ও যুবক, মোবাইল চালায় তোমার কোনো লাভ নাই, তোমার পাঁচটা ক্ষতি আছে, ভালো করে মিলায় নাও। আমার কথার সাথে যদি তোমার কথা না মিলে, আমি মাহফিলের মধ্যে সবার কাছে পাও ধরে ক্ষমা চাবো। মনে মনে মিলা, লজ্জার কারণে তো আমারে বলবা না। এই মোবাইলের গুনার কারণে তোমার পাঁচটা ক্ষতি হয়। এক নাম্বার, সাবাদান ফিল ওয়াজি, যত দামি ক্রিম তুমি মাখো না কেন রে, মোবাইলের কারণে তোমার চেহারার লাবণ্যতা দূর হয়ে যায়, ঠিক না? এর প্রমাণ আমার থেকে দেখে নেবে বা প্রমাণ দেখাবো? কথা কয় না। মোবাইলের কারণে যদি লাবণ্যতা দূর হয় দেখাবো প্রমাণ। আমার মাদ্রাসা, কওমি মাদ্রাসায় মোবাইল চালানো যায়? আরো জোরে কন, আরো জোরে বলেন। আমার হেফজখানার একটা ছাত্র পালাইয়া ফতুল্লাহ লঞ্চ টার্মিনালে গেছে, পালাইয়া বরিশাল যাবে, পড়ছে বাজান প্যান্টার শার্ট। লঞ্চ ঘাটে যে টাকা তুলে রে, চেহারা দেখাই বলছে তুই তো মাদ্রাসায় পড়স। পড়ছে কিন্তু প্যান্ট শার্ট, বকাটে যুবকের বাপ নিছে, কিন্তু মানুষ দেখে বুঝে ফেলছে কেন ও মাদ্রাসায় তাকে কোরআন পড়ে, মোবাইলটা চালায় না রে বাপ। এজন্য ওর চেহারা দেখলেই মায়া লাগে, কি লাগে না? আরো জোরে বলেন। যুবক, মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে, এলাকায় যখন এসে মসজিদে নামাজ পড়তে যায়, যে ওই বাচ্চার দিকে তাকায় তারই মায়া লাগে, সেই বলে বাতিজা কেমন আছো? কথা কয় না। আর তুমি যে রাত্রবার মোবাইল চালাও, কত জায়গা যাও, তোমার চেহারা দেখলে কারো বিন্দু মাত্র মায়া লাগে না, তোমার চেহারার নূর থাকে না। ও যুবক, এক নম্বরে তোমার চেহারার লাবণ্যতা চলে গেছে। দুই নাম্বার কি হয়েছে? দুই নাম্বার তোমার শারীরিক সুস্থতাটা চলে গেছে, তোমার শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। বাপ মা ডাক দিয়ে কয় আব্বু একটু পানি এনে খাওয়া, ছেলে কয় আব্বু আমি পারতাম না। মায়ে কয় তোর বাপে পানি খাওয়াইতে বলছে, কেন পারতি না বল। পোলায় কয় আম্মু আমার ভালো লাগে না। ওর ভালো লাগবে কেমনে রে বাপ? সামান্য পানিটা আগায় দিতে পারে না, ওর শরীরটা মেস 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 করে। এ যুবক, আমার একটা কথাও মিথ্যা না, সব মিলে আলো। তোর মোবাইলের কারণে তোর শরীরটা মেস মেস করে, তোর আর ভালো লাগে না। তিন নম্বর তোর ক্ষতি, তোর খাবারের স্বাদ চলে যায়। কথা কয় না। মা এটা রান্না করে কয় আব্বু আমি এটা খায় না, আর একটা রান্না করে কয় আমি এটা খায় না, আমার এটা ভালো লাগে না। অথচ আর একজন দিব্যি খাইতেছে, দিব্যি খাইতেছে, কি মজা লাগতেছে। তোর কেন মজা লাগে না? তোর রিজিকের স্বাদ, তোর খাবারের স্বাদ তো নষ্ট হয়ে গেছে তোর মোবাইলের কারণে, তোর নাফরমানির কারণে। নাফরমানি যারা করে বাজান হাজার বিষয় না, এগুলো ভাবার বিষয়, এগুলো কান্দার বিষয়। আমি তোমাকে লজ্জা দেবার জন্য বলি না। জাহান্নামের কিনারায় বসে বসে তুমি খেলা করতেছো,
খালি যদি তোমার এই ক্ষতি হইতো তাইলে তো মাইনা নিতাম। এগুলো তো দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতিটা তো একটু পরে বলতেছি। আরে আর কি নয়, আর কি নয়। আল্লাহর নবী সাহাবী হযরত আলী ডাক দিয়া কয় অবুদাতান ফি কুলুবিল কলব, প্রত্যেকটা মানুষের দিলে তোমার প্রতি ঘৃণার উদ্রেক হয়। মা বাবা ছেলেরে দেখতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না, এলাকাবাসী দেখতে পারে না, তার প্রতি মায়া লাগে না। কেন মায়া লাগে না? কেন তোমারে দেখলেই শুধু রাগ হয়? কারণ তুমি মোবাইলের মধ্যে নাফরমানি করো। এ যুবক আল্লাহর গোলাম, এগুলো তো দুনিয়ার ক্ষতি। এবার আসো আখিরাতের ক্ষতির ব্যাপারে একটা হাদিস তোমাদেরকে শোনায় দিই। এই হাদিসটা আমি যেমন তেমন জায়গায় শুনি নাই, এই হাদিসটা আমি শুনেছি বাইতুল্লাহ শরীফের সামনে উমরাতে গিয়া। জুমার খুতবার মধ্যে আমি এই হাদিসটা শুনেছি। যে নবীর উম্মত শাইখ ইয়াসিন আদ-দৌসি হাফিজাহুল্লাহ তাআলা হাদিসটা তেলাওয়াত করেছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا। ওবাজান একটু ভালো করে মনোযোগ দেন, বড় ভয়ঙ্কর হাদিস শুনাইতেছি আপনাদেরকে। এই হাদিস যে আলেমী তেলাওয়াত করে সেই আলেমী চোখের পানি ঠেকায় রাখতে পারে না। আর এই হাদিসটা যিনি বর্ণনা করেছে ওই সাহাবী হাদিসটা বর্ণনা করার সময় কান্না করেছে। এই হাদিসটা যখন আমার নবী বলেছেন তখন আমার নবী নিজেও কান্না করেছে। আরে শোনার সময় বুঝি তোমার চোখে পানি আসবে না। আমার মায়ার নবী কয় আমি এমন কিছু উম্মতের কথা জানি, আমি এমন কিছু যুবকের কথা জানি, আমি এমন কিছু মহিলার কথা জানি, হাসরের ময়দানে এরা বিশাল পাহাড়ের মতো সাদা কামল নিয়ে উঠবে। এদের নামাজের অভাব নাই, এদের রোজার অভাব নাই, এদের দান সদকার অভাব নাই। মাহফিল হইলে এরা যাইতো রে, কিন্তু দুঃখের বিষয় হলো এদের আমল নামাগুলো যখন আমার আল্লাহর সামনে রাখা হবে তখন আমার আল্লাহ এদের আমল নামাগুলোকে একটা বাতাস পাঠাবেন, বাতাস। ওই বাতাসের সঙ্গে সঙ্গে তাদের আমল নামাগুলো সব ধুলার ন্যায় উড়িয়া 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 চলে যাবে। আল্লাহর সামনে একটা নেক আমল থাকবে না। ও যুবক, এত কষ্ট করে ওয়াজ শুনতেছো, বলো যদি কোনো সওয়াব না পাও কি লাভ? এত কষ্ট করে নামাজ পড়ো, এত কষ্ট করে নেশা থেকে বাঁচো রে, আমার একটু বলো সওয়াব যদি না হয় তাইলে তোমার কেমন লাগবে? বর্ণনাকারী সাহাবী সাওবান পাগলের মতো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সিফুহুম লানা জাল্লিগু লানা লা নাকুনু মিনহুম ওয়া নাহনু লা না'লাম। নবী গো, নবী গো, কি কারণে তাদের আমলনামাগুলো উড়ায় দেওয়া হবে একটু বলে দেন না, আমরা যেন মনের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। তারা আবার কারা? যাদের বিশাল সমপরিমাণ পাহাড় সমপরিমাণ নেক আমল দুলার ন্যায় উড়ায় দেওয়া হবে। তারা কারা আমগো জানার দরকার আছে না? কারা কারা জানতে চান? রাসূল আল্লাহর দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন না আমিন। এরে নবীর উম্মতের দল ঘটনা জামান। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয় ইন্নাকুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম। ও সাহাবায়ে কেরাম, ও সাওবান, জেনে রাখো তারা কোনো মঙ্গল গ্রহের মানুষ না, তারা তোমাদের মতো রক্তে মাংসের মানুষ। আমার নবী আরো ডাক দিয়া কয় ওয়ায়াখুযুনা বিনাল্লাইলি কামা তাখুযুন। আমার নবী ডাক দিয়া বলেন তোমরা যেমন রাতের বেলা তাহাজ্জুদ পড়ো তারাও রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। আপনারা আমাকে বলুন তো দেখি, যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে এরা ছোট আমলদার নাকি বড় আল্লাহওয়ালা?
আরো জোরে বলেন। আমার নবী বলেন যাদের আমলনামা ধুলার নাই উড়ায় দেওয়া হবে, এরা তাহাজ্জুদ পড়ে, তারপরে ওদের আমলনামা উড়াবে। কি কারণ? আমার নবী ডাক দিয়া কয় একটা মাত্র কারণ। হে যুবক, কানটা লাগায়া শুনো রে, এই হাদিস শোনার পর হাসুরি তুই আমারে খুঁজবি বাজান, তোরে আমি বইলা দিলাম, তুই যদি এই হাদিস শোনার পর আমল করো তাইলে আমারে খুঁজা তুই একটা ধন্যবাদ দিবি। আর যদি আমল শুনে এই হাদিসটা শুনে যদি আমল না করস, আমার কাছে সেদিন তুই কান্না করবি আর বলবি হুজুর আপনার ওই হাদিসটা যদি মানতাম আজকে বিপদে পড়তাম না। আমার নবী ডাক দিয়া কয় ওয়ালাকিন্নাহুম আকওয়াবুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ। এরা মসজিদের প্রথম কাতারে যাইতো, দান সদকা করতো, নেক আমলের অভাব ছিল না, একটা মাত্র দোষ ছিল, এরা যখনই দেখতো ডানে কেউ নাই বামে কেউ নাই, আমার বন্ধু নাই বান্ধব নাই, আমার মা নাই আমার বাবা নাই, আমি এখন একা, তখনই এরা মোবাইলটা খুলে আমার মাওলার নাফরমানিতে জড়ায়া পড়ত। একা বইলে এরা গুনাহ করত, মোবাইলের দ্বারাও অথবা মোবাইল ছাড়াও লোকালয়ে আমল করত, কিন্তু একা হইলেই গুনাহ করত, একা হইলেই গুনাহ করত, মনে করত আমারে আর কেউ দেখে না। আমার নবী কয় এই একা একা গুনার কারণে ওর সব আমলনামা আল্লাহ ধুলার ন্যায় উড়াইয়া দিবে। তার মানে আমরা কি বুঝলাম রে? একা হইলে যদি নাফরমানি করি লোকালয়ে আমলের কোনো দাম নাই। ও যুবক রে, ভাবতেছো মোবাইলটা চালানো শুরু করছি কেউ দেখে না, আহারে রাতে 3টা পর্যন্ত পরনারীর সাথে আড্ডা দেয়, যুবক বন্ধুর সাথে আড্ডা দেয়, 3টা বাজে আইসা ঘরে ঢুকে রে মা সুন্দর করে খানা খাওয়ায়া দেয়, আবার লেপের নিচে কম্বলের নিচে গিয়ে আবারও মোবাইলে গুনাহ করা শুরু করে দেয়। ও যুবক, ভাবতেছো কেউ দেখে না? আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন ওরে মানুষ তোরে আমি বানাইছি, ও মোবাইল চালানেওয়ালা, ও ছবি দেখনেওয়ালা, ও নারী নিয়ে চিন্তা করনেওয়ালা, ও সুদখোর, সুদের প্ল্যান প্রোগ্রাম সাজাও, জেনে রাখো আমি আল্লাহ কিন্তু তোরে বানাইছি। সাবধান, জেনে রাখো তোর দিনের মধ্যে কি কল্পনা জল্পনা সেগুলো আমি মাওলা ভালো করে জানি, ভালো করে জানি, ভালো করে জানি। তুই তো মনে করতেছ আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পিছনে কেউ নাই, আমার উপরে কেউ নাই। আল্লাহ বলেন এই তাকায় দেখো, এ যুবক আমার দিকে খেয়াল করো, এই যে পশম দেখা যায়, পশমের নিচে একটা চামড়া দেখা যায়, এই চামড়ার নিচে বাজান গোস্ত আছে না নাই? আরো জোরে কর। এই গোস্তের নিচে হাড্ডি আছে, গোস্ত আর হাড্ডির মাঝামাঝি কিছু চিকন 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 রগ আছে না নাই? নবীর উম্মতের দল এগুলোকে আরবিতে বলা হয় হলো ওয়ারিদ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও যুবক বলো না, তোমার বাপ মা কি তোমার কাছে না তোমার রগ তোমার কাছে? আরো জোরে বলেন। সিসি ক্যামেরা তোমার কাছে না তোমার রগ তোমার কাছে? আহারে আমার, তুমি তো ভাবতেছো মা নাই বাবা নাই সিসি ক্যামেরা নাই। আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ পাক তোর হাড্ডির উপরে গোস্তের নিচে রগের থেকে তোর আরো বেশি নিকটে। এ যুবক বল বল, তুই মায়ের দিকে তাকা, তুই কি আবার আল্লাহর দিকে তাকাইতে পারো না? আল্লাহর কোরআনের কথা মিছা না, আমার মাওলা কোরআনে কয় তোর রগের থেকে আমি তোর কাছে আছি। আরে ইউসুফ আলাইহিস সালাম জুলাইকা যখন তারে ডাকছে, ইউসুফ আলাইহিস সালামের মনটাও একটু জুলাইকার দিকে আগাইতেছে। জুলাইকা তো কম সুন্দরী না,
আবার মানুষের মন এটা তো গুনার দিকে ধাবিত হয় রে বাজার। হঠাৎ করে ইউসুফ নবী তাকায় দেখে জুলাইকার ঘরে মূর্তি রাখা, যেহেতু জুলাইকা মূর্তি পূজা করত, মূর্তির দুই চোখের উপরে এইভাবে একটা চাদর দিয়ে মূর্তির চক্ষুটা ডেকে দিছে। ইউসুফ পয়গম্বর জুলাইকারে ডেকে কয়, জুলাইকা এটা কি করলা? জুলাইকা ডাক দিয়া কয়, আরে ইউসুফ, যেই মূর্তির পূজা করি সেই মূর্তির সামনে কেমনে আমি নাফরমানি করি, এজন্য আমার মূর্তির চক্ষুটা ডেকে দিয়েছি। এখন আমার মূর্তি আবার দেখবে না, এখন আমি নিরাপদে তোমার সাথে নাফরমানিতে লিপ্ত হব, আর কোনো বাধা নাই। ইউসুফ নবী চিৎকার করে বলে, জুলাইকা, তুমি যার পূজা করো তার চোখে পর্দা দেওয়া যায়, আমি যার ইবাদত করি তার চোখে তো পর্দা দেওয়া যায় না। আমার মাওলা রাতেও দেখি, দিনেও দেখি, ঘরেও দেখি, বাহিরেও দেখি, পানিতেও দেখি, উপরেও দেখি, লঞ্চের ক্যাবিনেও দেখে, আবাসিক কবনের মধ্যেও দেখে, পার্কের পেছনেও দেখে, গাছের তলায়ও দেখে, যুবক স্কুলের বারান্দায়ও দেখে, স্কুলের পিছনের দৃশ্যটাও আমার মাওলা দেখে। ওরে যুবক, তোর দিনে কি চলে, কি চলে সব আমার মাওলা দেখে। একটু গোটা মাওলারে স্মরণ কর, তোর থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ থাকবে না। মা বাবার সামনে কেউ নাফরমানি করতে পারে না। আহারে যুবকদের সময়গুলো নারীর পিছনে নষ্ট হয়ে যায়, মোবাইলে নষ্ট হয়ে যায়। পায়ে হাত রেখে বলি, যুবক, এই মোবাইলের থেকে বড় দুশ্মন আর তোমার আমার জীবনে কেউ নাই। আমার তোমার জীবনের সবকিছু ধ্বংস করেছে এই মোবাইল। আরে কি বলবো আপনাদেরকে, আগের জামানায় মা বোনেরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, আর যুবকগুলা মসজিদে আইসা ইমাম সাহেবের কাছে কোরআন পড়ত। আপনারা আমাকে বলেন, এই কোরআন তেলাওয়াত আর কোরআন শিক্ষাটা কে কেড়ে নিয়েছে? একটাই মাত্র জবাব, আগে তাড়াতাড়ি ঘুমাইতো, ফজরের আগে উঠে যেত। এখন মোবাইলের কারণে কেউ তাড়াতাড়ি ঘুমায় না, ফজরের পরে এলাকায় ঘুরলে নাক ডাকের আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না। এরে এলাকার মুসলমান সব মোবাইলে খায় দিল রে বাজার। ও নবীর উম্মতের দল, সময় বড় মূল্যবান, ভালো করে মনে রাখেন, আমার দিকে খেয়াল করেন। আর বেশি সময় বয়ান চলবে না। বলেন তো দেখি, শেষ করে দিব নাকি? হ্যাঁ, আরো চালাতে হবে? তাহলে সংক্ষেপে সূরা তাফসীরটা শেষ করি নাকি? ওয়াজ বুঝতেছেন? নবীর উম্মতের দলেরা এই সময়টারে আমরা মূল্যায়ন করি না। এখন যেই কথাটা বলবো ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, পুরা বয়ান মনে রাখতে পারবেন না, এখনের কথাটা মনে রাখলেই বয়ান সার্থক। বলবো সময় বড় মূল্যবান। সময় আমাকে একদিন মৃত্যুর কোলে তুলে দিবে, আর মৃত্যু আমাকে জান্নাত অথবা জাহান্নামে তুলবে। ভাবেন, সময় বড় মূল্যবান। সময় আমাকে মৃত্যুর কোলে তুলে দিবে। আপনি ভাবেন আপনি ক্রান্তিগঞ্জে বসবাস করেন, আমি বলি মিথ্যা কথা। আপনি সময়ের মধ্যে বসবাস করেন। সময় যখন ফুরায়া যাবে রে, ক্রান্তিগঞ্জে আপনারা আর থাকতে দিবে না। সময় যখন ফুরায়া যাবে, সিঙ্গাপুরে গেলেও আপনার আর কিন্তু বাঁচা যাবে না। নবীর উম্মতের দল, সময় আমাকে মৃত্যুর কোলে তুলে দিবে। এক একটা শ্বাস আমার যায়, আমাকে এক এক কিলো কবরের দিকে আগায়া নিয়ে যায়। আমি মনে করতেছি আমার হায়াত বাড়ে, না না, দিন যত যায় আমার হায়াতটা তত কমে যায়। এজন্য আল্লাহ বলেন, সময়ের কসম, তোদের জীবনের কসম, তোরা বড় ক্ষতির মধ্যে আছো। আল্লাহ বলেন, যারা সময়ের মূল্য দেয়, আহারে সকালের সময় তারা বাদ দাম একটু আলাদা বেশি। সকালবেলা প্রতিদিন একদল ফেরেশতা জমিনে আগমন করে। আপনি আমি কি করি? এইগুলা লেখালেখি করে। সন্ধ্যায় আসমানে উঠে যায়, আল্লাহরে বলে, আল্লাহ, আটি বাজার জয়নগর সরকার বাড়ি মহল্লার অমুকের ছেলে অমুকরে নাফরমানিতে দেখে আসছি। সন্ধ্যার সময় যে আসে,
ও সকালে আবার উঠে যায়, ও আবার বলে আল্লাহ তোমার বান্দারে নাফরমানির মধ্যে দেখে আসছি। আগারে প্রতিটা সন্ধ্যা যখন দুনিয়ায় নামে ওই সন্ধ্যাটা মানুষরে ডেকে ডেকে বলতে থাকে তোরা জেনে রাখ আমি সন্ধ্যা আজকে আসছি, আর জীবনে আমি কোনোদিন আসবো না। আমারে তোরা কদর কর, আমারে তোরা কদর কর, আমি সন্ধ্যা কিন্তু আর কোনোদিন আসবো না, আমারে তোরা তোর বিপক্ষে সাক্ষ্য বানাইস না। আহারে কত সন্ধ্যা যায় কত সকাল যায়, ওগুলোরে আমরা আমাদের বিরুদ্ধে বানায়া ফেলি। আরে নবীর উম্মতের দল সকালের বড় দাম। আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকালের সময় বরকত দাও। সকালে তেলাওয়াত করলে তেলাওয়াতে বরকত হয়, সকালে যদি কেউ কাজ ধরে কাজে বাজার বরকত হয়ে যায়। কিন্তু কপাল পোড়া আমরা এই সকালের সময়টাকে আমরা ঘুমায়া 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 পার করতেছি। অথচ ডাক্তাররা বলেন সকালবেলা ঘুম এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা কেমন পশু হয়ে গেলাম, আমরা দিন 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 সকালের ঘুমটাকে আরাম বানায়া নিছি। অথচ নবীর সাহাবারা ফজরের পরে ইশরাক পর্যন্ত যায় নামাজ থেকে উঠতেন না, তেলাওয়াত করতেন আর ইশরাকের নামাজ পড়তেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সময়ের শপথ তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো, তবে যাদের সময়টা চার কাজে যাবে রে, একমাত্র এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। এই চার শ্রেণী কারা কারা এটা আমাদের জানার দরকার আছে না নাই? কাদের কাদের জানার দরকার? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আরো জোরে মুহাব্বতে করুন আমিন। আরে নবীর উম্মতের দল, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। ঈমানের মানে কি? কালেমা পড়ে একবার মুসলমান হইলাম এমন না, প্রত্যেক কাজে ঈমান আনা যায়। সুদের খাতায় যে মুসলমান হইছে, কিন্তু আল্লাহ বলেছেন সুদ খাইলে সম্পদ বাড়ে না কমে? আরো জোরে। সুদ খাইলে সম্পদ কমে যায়, দুনিয়ার মানুষ মনে করে বাড়ে। আল্লাহ কয় না না, তোমাদের কাছে বাড়ে, আমি আল্লাহর কাছে কমে। ঠিক না বেঠিক? জোরে কাজ। এখন যদি কেউ সুদ খায়, বলেন তো দেখি সুদের এই আয়াতের উপরে তার ঈমান আছে নাকি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন নামাজ না পড়লে তোমার রিজিক এটা সংকীর্ণ হয়ে যায়। কেউ কি চায় তার রিজিক সংকীর্ণ? আরো জোরে বলেন। কেউ যদি নামাজ না পড়ে, নামাজের আয়াতটাকে সে ঈমান আনলো না, এটাকে সে বিশ্বাস করলো না। মুখেতে বিশ্বাস করেছে, কর্মে বিশ্বাস করতে পারলো না। বিশ্বাস আবার তিন প্রকার, মুখে বিশ্বাস, কাজে বিশ্বাস আর দিলের মধ্যে বিশ্বাস। এটার মধ্যে মূল হলো কাজে বিশ্বাস। এরে নবীর উম্মতের দল, ঈমান আনা লাগবে কোরআনের সব আয়াতের প্রতি, নবীজির সব কথার প্রতি। ঈমানের কেমন দাম, কেমন দাম! একটা হাদিস আপনাদেরকে শোনায়া দিব নাকি? হ্যাঁ, আমার নবীজির চাচা আবু তালেব মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কিন্তু কাফের বলো, নবীজির যত সেবা করেছে অনেক সাহাবীও তা পারে নাই। কারণ আবু তালেব নবীর পাশে এমন সময় ছিল যেই সময় আবু বকর, উসমান, আলী এরা ছিল না। সবাই বলে আমি মুহাম্মদ রে, কাফেররা বলে মারবো। আবু তালেব বলে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কিছু বলতে পারো না। আহারে শিয়াবে আবি তালিবে আমার নবীর জেলখানায় বন্দী করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মগা মানব গাছের পাতা খাইয়া 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 জীবন পার করেছে। আহারে আবু তালেব চাইলে কাফেরদের সাথে ঘরে বসে আরামের জীবন পার করতে পারত, কিন্তু না না, আবু তালেব আরামের জীবন পার করে নাই। আবু তালেব নবীর সাথে থেকেছে। রাতের বেলা যখন আঁধার হইতো, আবু তালেব নবীরে গিয়া বলতো, নবী আপনি আমার বিছানায় চলে যান, কাফেররা আপনার বিছানায় গুলি করতে পারে, আমার বিছানায় কেউ তীর মারবে না, আমি তোমার বিছানায় ঘুমায় ভাতিজা, তীর মারলে আমারে মারবে, আমি মরে যাব, তোমার কিছু হতে দিব না। আগারে নবীর এত ভালোবাসা এক সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান নাই।
তার নাম হলো আমর বিন সাবিত। উহুদের ময়দানে সাইয়্যিদাতুশ শুহাদার সাথে ঘুমায় আছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর নবীর দরবারে এসে বলেন, নবী আমি কালেমা পড়বো যুদ্ধের ময়দানে, এখন আমার কি কাজ কালেমা পড়ার পর? আল্লাহর নবী বলেন, নামাজের সময় না যে তোমার নামাজের কথা বলবো, রোজার সময় না যে তোমার রোজার কথা বলবো, যাও 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 এখন যুদ্ধের সময় যুদ্ধ করো। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। কাফেররাও লাশটা নেয় না, মুসলমানরাও লাশটা চিনে না। সাহাবীরা লাশটা এনে নবীরে কয়, নবী লাশটা কার একটু বলে। আমার নবী বলেন, এটা আমার এমন একজন সাহাবীর লাশ, যেই সাহাবী এখন জান্নাতের মধ্যে ঘুরতেছে আর আনন্দ করতেছে। আমার এমন একজন সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, নামাজের সময় সে ইসলাম গ্রহণ করে নাই, কয়েক মিনিট আগে সে কাফের ছিল, নবীর কোনো খেদমত করতে পারে নাই, নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, ঈমানের কারণে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছে। ওই সাহাবীর কেমন দাম! সাহাবীরা বাদে নবী বাদে পৃথিবীতে যত উম্মত আসবে, সব উম্মত সারা জীবন যত নেক আমল করবে, সব নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, কয়েক মিনিট আগে ঈমান এনে যেই সাহাবী শাহাদাত বরণ করেছে, সারা পৃথিবীর সকল মানুষের আমল মিলেও ওই সাহাবীর কয়েক মিনিটের আমলের সমান হতে পারবে না। নবীর উম্মতের দলেরা ঈমানের এমন দাম, ঈমানের এমন পাওয়ার। আল্লাহ বলেন, যারা ঈমান আনবা তারা ক্ষতি থেকে বাইচা যাবা, তাদের সময়টা দামি হবে। দুই নাম্বার, যারা নেক আমল করবা। নেক আমল কি? মুসলমানের প্রতিটা কাজ নেক আমল। একটা স্লোগান মুখস্থ করবেন, সুন্নাত মতো জিন্দেগি, সবই হবে বন্দেগি। সুন্নাত মতো বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়াটা নেক আমল। সুন্নাত মতো স্কুলে যাবেন, স্কুলে যাওয়াটা নেক আমল। সুন্নাত মতো রাস্তা দিয়ে হাঁটবেন, এটাও বাজার নেক আমল হয়ে যাবে। সুন্নাত মতো খানা খাবেন, খানা খাওয়াটাও নেক আমল হয়ে যাবে। নেক আমলের কেমন দাম! কিছু কিছু সময় নেক আমলের বেশি দাম, যেমন ফজরের নামাজের বেশি দাম, এশার নামাজের বেশি দাম। আরে নবীর উম্মতের দল, আমলের কেমন দাম একটু শুনে নেন। হযরত ওমর, আমার নবীর বিবি আয়েশা ডাক দিয়া কয়, নবী একটু বলেন তো দেখি, তারা দিন না এত নেক আমল কেউ করছে নাকি? আমার নবী কয়, করছে, তার নাম হলো হযরত ওমর। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, ও আয়েশা, ওমর তো এত আমল করেছে, তার কাছ থেকে বেশি আমল। সেই ওমর আবু বকর রে কয়, ও আবু বকর, আমার জীবনের সব নেক আমল আপনারে দিয়া দিব। আবু বকর কয়, তুমি তো দামি সাহাবী, সব নেক আমল কেন আমারে দিবা? কি চাও বিনিময়ে? ওমর ডাক দিয়া কয়, নবীর সাথে 3 রাত হিজরতের সময় যে আপনি নবীর সঙ্গ দিছিলেন, ওই 3টা রাত আমারে দিয়ে দেন। 3টা রাত কেন চায়া বসলেন? কারণ আমার নবী ডাক দিয়া বলেছেন, আবু বকর যেই 3টা রাত আমার সাথে ছিল, হিজরতের 3টা রাত, আবু বকরের পরে ওমর সহ পৃথিবীতে যত মানুষ আসবে, সব মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই 3 রাতের সমপরিমাণ সকল উম্মতের আমল মিলেও হবে না। এরে নবীর উম্মতের দল, এই যে আপনারা এখানে বসছেন, এটা নেক আমল না বদ আমল? আরো জোরে বলেন। আজকে যদি নবী থাকতো, আপনি আমি সবাই নবীর কাছে যায়, নবীর মজলিসে বসতাম, ঠিক না? কিন্তু নবী নাই বলে নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরামের মজলিসে বসেছেন। এটা কেমন আমল? আবু বকর যেমন নবীর সাথে থাকছে, কিছু মুসল্লি আছে দেখবেন ইমামের সঙ্গ ছাড়ে না, সারাদিন ইমামের সাথে সাথে থাকে। আহারে, এরা আবু বকরের মতো দামি হয়ে যাবে। আমার মহল্লায় নারায়ণগঞ্জে
আমলিকের এক মন্ত্রীর সাথে ছবি থাকার কারণে ছবি দেখে অনেক কিছু করছে, অনেক ব্যবসা করছে। আমলিক বিএমপির মন্ত্রীর সাথে একটা ছবি থাকলে যদি 60 বছরের দুনিয়ার সুবিধা পাওয়া যায়, আপনারা বলেন ওলামা একরামের সাথে একই মজলিসে যদি কোনো ছবি আল্লাহর ক্যামেরায় থাকে, একটু বলেন এইটা কি হাসরে কামে লাগবে না? আরে বাজার এগুলো তো নেকামল, কেন আলেমদের মজলিসে যাব না? আল্লাহ বলেন 2 নাম্বার নেকামল। 3 নম্বরে যারা সত্য কথা বলবে, দাওয়াত দিবে, মানুষকে আল্লাহর পথে সত্যের দিকে ডাকবে, তাবলীগের মেহনত করবে অথবা মানুষকে বয়ান করবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিসবরি, যারা ধৈর্য ধারণ করবে, নিজে ধৈর্য ধারণ করবে, তার ধৈর্য দেখে আর একজন শিক্ষা গ্রহণ করবে, অপরকে ধৈর্য ধারণের সবক দিবে। আর মাত্র একটা হাদিস বলে আমার আলোচনাটা শেষ হয়ে যাবে, কোনো দিকে নজর নাই। ওরে পর্দার অন্তরালের আম্মা জান, হাদিসটা হলো বুখারী শরীফের 13,001 নম্বর হাদিস। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি দরজের বরাত দিয়া দরজের শিক্ষা এই 13,001 নম্বর হাদিসটা এনেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি একটা মহিলা, একটা বিবি কেমন হওয়া দরকার, স্বামীর খেদমত কেমন করা দরকার, তার ব্যাপারে এই হাদিসটা শিক্ষা স্বরূপ এনেছেন। উনি এই হাদিসটাকে সন্তান লালন পালন করব, সন্তানকে কতটুকু ভালোবাসবো, তার ব্যাপারে হাদিসটা এনেছেন। হাদিসটা রিওয়ায়াত করেছেন নবীজির 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা উম্মে সুলাইম, মূল নাম কোন রিওয়ায়াতে গুমাইসা, কোন রিওয়ায়াতে রুমাইসা। উম্মে সুলাইম আগে তার একজন স্বামী ছিল, সেই স্বামী ছিল কাফের, নবীর উম্মতের দল। এই মহিলা কেমন মহিলা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, ওই মহিলা নিজের ছেলেটারে পাঠায়া দিত, যাও দেখো আমার নবী আসে কিনা। নবী যখন আসছে, মদিনার সব মানুষগুলা নবীর জন্য হাদিয়া নিয়া নবীর কাছে গেছে, কিন্তু এই মহিলার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, গাদা নাই, খচ্চর নাই, কিছুই নাই। আছে একটা মাত্র ছেলে। নবীর দরবারে নিয়ে কয়, ও মায়ার নবী, আমার আর কোনো সম্পদ নাই, এই বাচ্চাটারে বড় কষ্ট করে লালন পালন করেছি, আমার বাচ্চাটারে আপনারে হাদিয়া দিলাম, আপনি আমার বাচ্চারে দিয়ে আপনার ওযুর পানিগুলো আগায়া নিবে, আপনার জুতাগুলো পরিষ্কার করাইবেন। নবী আমার বাচ্চা দিয়ে আপনি খেদমত নিতে পারবেন, আমার বাচ্চারে হাদিয়া দিল। এই মহিলার পরবর্তীতে বিবাহ আছে আল্লাহর নবীর সাহাবী আবু তলগার সাথে বিবাহ হবার পর ওই মহিলার গর্ভে একটা সন্তান আল্লাহ দান করেছেন। আমার নবী যেই জিনিস পছন্দ করতেন, সাহাবারা ওই জিনিসের জন্য পাগল হয়ে যাইতেন। ওই বাচ্চাটারে আমার নবী ভালোবাসতেন। ইমাম সাহেব কিন্তু সবার বাড়ি ঘন ঘন যায় না, 2-1 মুসল্লির বাড়িতে ইমাম সাহেবরা একটু ঘন ঘন যায়, কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী সব সাহাবীর বাড়ি যাইতেন না, কিন্তু আবু তলগার ঘরে, উম্মে সুলাইমের ঘরে মাঝে মাঝেই যাইতেন। ওই বাচ্চাটার সাথে আমার মায়ার নবী নিজে খেলাধুলা করতে। ওই বাচ্চাটার একটা ছোট পাখি ছিল রে, আমার নবী ওই পাখি নিয়ে বাচ্চার সাথে খেলতে। ওই বাচ্চাটার হাতে যদি কখনো আমার নবী পাখি না দেখতেন, আমার নবী বলতেন, কি খবর, তোমার পাখিটা কোথায় গেল, পাখিটা নিয়ে আসো। আরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব যদি কারো বাচ্চারে মুহাব্বত করে, ওই বাপ মা সেই বাচ্চার মুহাব্বত আরো বেড়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ওই বাচ্চারে মুহাব্বত করে। বাচ্চাটা বড় অসুস্থ, বাচ্চাটারে ঘরে রেখে আবু তলগা ঘর থেকে বের হয়ে গেছে। টেলিফোনের জামানা নাই, বাবা ঘর থেকে বের হওয়ার একটু পরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু বাচ্চার মা পেরেশান হয়ে যায় না, অস্থির হয়ে যায় না, কারণ বাচ্চার মা জানে আল্লাহ বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, ওরে দুনিয়ার মানুষ বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির ভেতরে আছে, তবে যারা দুনিয়ায় ধৈর্য ধরবে
এদের দুনিয়া আখিরাতে কোনো ক্ষতি হবে না রে বাপ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, বাচ্চার মাটা কান্না করে না। আমগো মারা কইলে কইতো, ও আল্লাহ আমার পুনারে কেন নিলা, আমারে তুমি নিলা না কেন, সবাই রে নিয়া যাইতা, আমার বাচ্চারে তুমি কেন নিলা, আর কারোরে কি চোখে দেখলা না, ইত্যাদি ইত্যাদি কান্না করতে করতে অবস্থা বড় খারাপ করে দিত। বাচ্চার বাবা ঘরে আসলে বলতো, কেমন বাপ হইছো, তোমারে কে বলছে বাপ হইতে, বাচ্চা অসুস্থ রাইকা কেন বাহিরে গেছ। কিন্তু না না, বাচ্চাটার বাবা যখন ঘরে আসছে, বাচ্চার মা তখন বলে না যে বাচ্চার বাবা আমার বাচ্চা দুনিয়াতে আর নাই। চিল্লায় বলে না তুমি বড় খারাপ, কেন বাচ্চারে অসুস্থ রেখে ঘরে গেছো, বাইরে গেছো। বাচ্চার বাবা ঘরে আইসা ডাক দিয়া কয়, বিবি আমার বাচ্চাটা কেমন আছে। বাচ্চার মা জবাব দেয়, ও গো স্বামী তোমার বাচ্চা আগের থেকে আরামে আছে। তার মানে আগে অসুস্থ ছিল, কষ্ট পাচ্ছিল, এখন মারা গেছে, নাবালেগ বাচ্চা জান্নাতে চলে গেছে, এখন আরামে আছে। স্বামী বেচারা বুঝে নাই, ঘরের এক কোনায় বাচ্চার শরীরের উপরে সাদা কাপড় দিয়া বাচ্চাটারে ঘুম পাড়ায় রাখছে, মরা বাচ্চা। স্বামী ঘরে আসছে, স্বামীর খেদমত করতেছে, স্বামীর জামার বোতাম গুলা একটা একটা করে খুলে দিয়ে স্বামীর কাপড়টা সুন্দর মতো খুলে নেয়, স্বামীর মাথার গামগুলো মুছায়া দেয়, স্বামীর শরীর থেকে পা থেকে জুতাটা খুলে দেয়, মায়া লাগায়া সুন্দর করে বা স্বামীর একটা রিসিপশন করে। এখানে কপাল পোড়া কত স্বামী আছে, জীবনে তাদের বিবি তাদের কাপড়টা একবারও খুলে দেয় নাই, জীবনে তাদের বিবি একবারও তাদের জুতাটা পরায়া দেয় নাই, জুতাটা খুলেও দেয় নাই। আরে সাহাবায়ে কেরামের বিবিরা সাহাবাদেরকে এমন ভালোবাসতে, আল্লাহর নবীর সাহাবীরা সুন্দর করে রিসিভ করছে। এখনকার মা বোনেরা রিসিভ স্বামীরে কেমনে করবে? সারাদিন হাসপাতালে পর পুরুষকে রিসিভ করতে করতে নিজের স্বামীকে রিসিভ করার রুচি নাই, কথা কোন ঠিক কেনা। বাহিরের পর পুরুষকে রিসিভ করতে করতে নিজের স্বামীর সাথে এখন আর ভালো কথা বলতে মনে চায় না, স্বামীর খেদমত করতে মনে চায় না। মহিলা কত ধৈর্যশীলা রে, মহিলাটা চিন্তা করছে, স্বামীরে যদি বলি তোমার বাচ্চা মারা গেছে, স্বামী খানা খাবে না, এজন্য স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, কয় তোমার বাচ্চা আরামে আছে। স্বামীরে সুন্দর মতো খানাগুলো খুইলা দিয়া, নিজের হাত মুবারক দিয়া স্বামীর মুখে ভাতগুলো খানাগুলো খাওয়াইয়া দিছে। আল্লাহর নবী বলেন, কোন বিবি যদি তার স্বামীরে খানা খাওয়ায় দেয় লোকমা তুলিয়া, এক একটা লোকমায় আমার মাওলা এক একটা সৎকার সওয়াব দেয়। কোন স্বামী যদি তার বিবিরে খানা খাওয়ায় দেয়, এক একটা লোকমায় আমার মাওলা এক একটা সৎকার সওয়াব দান করে রে বাবা। স্বামীরে খানাগুলো খাওয়াইয়া দিছে, নিজের মন মানে না রে। আমগো মহিলারা তো ঘরে কেউ মারা গেলে 3 দিন পর্যন্ত কোনো রান্না বাড়া করে না, আর যদি নিজের কচি বাচ্চা মারা যায় তাহলে তো কোনো কথাই নাই, তার কাছে যাওয়া যায় না। 1 মাস ধরে তো তারা স্বামীরে চিনেই না, চিনেই না, চিনেই না। সুন্দর মতো খানা খাওয়ায়া এবার স্বামীরে সুন্দর মতো বিছানা করে ঘুম পাড়ায়া দিছে। ঘুমের আগে বলে না, ঘুমের আগে বললে হয়তো বা স্বামী কান্না করবে, ঘুমাবে না। ঘুম থেকে উঠছে, দুইজনে গোসল গা ধুইছে, রাতের বেলা স্বামী যা চাইছে বিবি তা দিয়া দিছে। একটা বারাও বলে না আমার বাচ্চা মারা গেছে, স্বামী তোমার চাহিদা পূরণ করতে পারবো না, কারণ ওই মহিলা তো জানে রে। আমার নবী বলেছেন, যদি কোন স্বামী তার বিবিরে ডাকে, বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, ফজর পর্যন্ত আমার মাওলা ফেরেশতারা ওই মহিলার জন্য লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এবার গোসল করার পর স্বামীর বিছানার উপরে আয়না দেখে, আমরা তো বিবিদেরকে সান্ত্বনা দিই, অথচ আল্লাহ বিবি দান করেছে। পুরুষ বাহিরে বিশাল পেরেশানিতে থাকবে, ঘরে ঢুকবে স্বামীকে বিবি একটু সান্ত্বনা দিবে, সব পেরেশানি গুলো পানি হয়ে যাবে। আল্লাহর নবীজি কোরআন পাইয়া পেরেশান, আবু জাহেল তো এবার আমারে মেরে ফেলবে, আমি মনে হয় বাঁচতে পারবো না। আল্লাহর নবীর বিবি খাদিজা এমন সান্ত্বনা নবীরে দিছে, নবী পুরাপুরি শান্ত হয়ে গেছে। খাদিজা কয়, নবী কাল্লা
ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনারে অপমান করতে পারে না। আমগো বিবিদেরকে গিয়া যদি বলি ও বিবি বিপদে পড়ছি, বিবি বলবে ঠিক হয়ে আছে, ভালো হয়েছে, তোমার লাগে হয়েছে, কথা কয় না, কথা কয় না। আর ওই বিবি উম্মে সুলাইম স্বামীরে সান্ত্বনা দিয়ে কয়, রে স্বামী, কেউ যদি তোমার কাছে কোনো মাল রাখে নিজে তো কান্না থামায় রাখতে পারে না, কারণ বাচ্চাটা তো মরে গেছে, মায়ের কলিজা ছেঁড়া ধন। আহারে এরপরেও কেমন ধৈর্য। ও স্বামী, টাকা রাইকা সম্পদ রাইকা যদি আবার কেউ তোমার কাছ থেকে তার সম্পদ নিয়ে যায়, তুমি কি বেজার হবা? স্বামী কয়, কেন বেজার হবো? যার টাকা সে নিয়ে যাবে, আমার বেজার হওয়ার কি আছে? ও স্বামী, তুমি কি কান্না করবা? স্বামী বেচারা ডাক দিয়া কয়, না, আমার তো কান্না করার কোনো কারণ নাই। এবার বিবি উম্মে সুলাইম ডাক দিয়া কয়, স্বামী, আল্লাহ আমারে তোমার একটা ফুটফুটে বাচ্চা দিয়েছিল, বাচ্চাটারে নবীজি বড় ভালোবাসতো। আমার বাচ্চার পাখিটা এখনো মরে নাই, বাচ্চার পাখিটা ঘরে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার তোমারে যেই বাচ্চাটা দিছিল সেই বাচ্চাটারে নিয়ে গেছে। স্বামী এই কথা শোনা মাত্রই স্বামীর মাথার মধ্যে আসমান জমিন সব ভেঙে পড়েছে, কিন্তু বিবি এমন ভাবে বুঝাইছে, স্বামী বেচারা ধৈর্য ধারণ না করে আর উপায় নাই। স্বামী তারপরেও রাগ হইয়া নবীর দরবারে গেছে, নবীর কাছে গিয়া কয়, ও নবী, আপনি আমার যে বাচ্চাটারে এত ভালোবাসেন, গতকালকে দিনের বেলা আমার বাচ্চাটা মারা গেছে। ও নবী, বড় দুঃখের বিষয়, আমার বাচ্চার মা আমার বিবি আমারে সেই কথা আজকে ফজরের আগে বলতেছে। আমার বিবি কেন আমার আগে বলল না? আমি আপনার কাছে বিচার দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, ও আবু তালহা, তোমার কোন বিবির ব্যাপারে তুমি বিচার নিয়ে আসছো তুমি কি জানো? আমি একদিন রাতের বেলা স্বপ্নে যুগে গোমের ঘরে জান্নাতে ভ্রমণ করতেছিলাম। আমি নবী জান্নাতে ঘুরতে 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 হঠাৎ জান্নাতের এক কোণার দিকে আমার নজর পড়ছে। আমি তাকায় দেখি তোমার বিবি উম্মে সুলাইম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ওরে আবু তালহা, তোমার যে বিবি আমি জান্নাতে দেখছি, ও আবু তালহা, তুমি তোমার ওই বিবির ব্যাপারে অভিযোগ করো না। ও আবু তালহা, তোমার বিবি গতকালকে যে ধৈর্য ধারণ করেছে এগুলো আমার মাওলা তাকায় তাকায় দেখেছে। তুমি আমারে কি বলবা? তুমি বলার আগে আমার আল্লাহ আমারে আগে জিবরিল দিয়া জানাইয়া দিছে, তোমার বিবির বলো না। আহারে, ধৈর্য ধারণের কারণে ওই মহিলারে আমার মাওলা জান্নাতে দেখছে। আমাদের মহিলাদেরকে এমন ধৈর্যশীল পাওয়া যায় না, আমাদের মধ্যেও বাজার এমন ধৈর্য পাওয়া যায় না। আহারে, আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু বিহি, আল্লাহ যার কল্যাণ চান তারে আমার মাওলা বিপদ আপদ দেন। অযুব করে বাবা ও মায়ের দল, বিপদ আপদ আসলে অধৈর্য পাওয়া যাবে না। অধৈর্য হইলে আল্লাহ বলেন তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, আমি আল্লাহ কসম করলাম। আর যদি ওই মহিলার মতো আমার আপনার বিবি ধৈর্য ধারণ করতে পারে, আহারে, ধৈর্যের ফল দুনিয়াতে পাওয়া যায়, পরকালেও পাওয়া যায়। হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় একটা বাচ্চা মরার কারণে যে ওই মা যে অধৈর্য হয় নাই, এজন্য আমার মাওলা ওই মাকে পরবর্তীতে আরো 7টা কোন রিওয়ায়াতে আছে আরো 9টা সন্তান আল্লাহ দান করেছে। আর প্রত্যেকটা সন্তানকে আমার মাওলা কোরআনের হাফেজ বানাইছে, প্রত্যেকটা সন্তানকে আমার মাওলা কোরআনের আলেম বানায়া দিছে। আরে একটা বাচ্চা যখন মারা যায়, আমার মাওলা মালাকুল মাউত রে কয়, ও মালাকুল মাউত, তুই বুঝি আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো? আরে, কোন বাচ্চা যদি মারা যায়, তার বাপ মা যদি ধৈর্য ধারণ করে, আমার নবী কয় ওই বাচ্চার মা বাবার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। ওরে আল্লাহর গোলামের জন্য পায়ে রেখে বলি, পায়ে হাত ধরে বলি, সময়ের মূল্য দাও। সময়ের দাম বাড়ে 4 কারণে: ঈমানের কারণে, আমলের কারণে, সত্য পথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে, আর ধৈর্য ধারণ করার কারণে। এত সময় বয়ান শুনে যদি দিল নরম হয়,
সময়টাকে মূল্যায়ন করবা, আর মোবাইলে গুনাহ করবা না, মোবাইলে সময় দিবা না। ও পর্দার আম্মা জান, গীবত শিকায়াতে সময় নষ্ট করবেন না। মার্কেটে 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 ঘুরিয়ে নিজের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করবেন না। আরে আমার আপনার জীবনের এক এক সেকেন্ড সময় মনি মুক্তার চেয়ে বড় দাম। মারা গেলে বোঝা যাবে এই সময়ের কত দাম। আরে ওই সাহাবী যদি যুদ্ধের ময়দানে যদি কালেমা না পড়তেন, ওই সাহাবী তো জান্নাতে যেতে পারতেন না। আরে বাজার, আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, মানুষের জীবনের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের মূল্য যারা দিচ্ছ না তাদের জন্য হলো জাহান্নাম। তারা ক্ষতির মধ্যে আছে, মানে তারা জাহান্নামী। ও বাপ, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবেন না। কলিজা পর্যন্ত পুড়ে বোনা বোনা হয়ে যাবে। পিপাসায় যখন জিহ্বাটা ঝুলে যাবে, পিপাসার কারণে গরম রক্ত পুষ দেওয়া হবে, চেহারার পানিগুলো গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। পিপাসার কারণে পানি ডকডক করে গিলবে, কলিজা নাড়িবুড়ি বার হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন কেউ সইতে পারবেন না। যাদের যাদের তওবার নিয়ত আছে, হুজুর আর সময় নষ্ট করব না, ধৈর্য ধারণ করব, ঈমান রাখবো, আমল করব, সত্য বলবো, বেনামাজি হব না, মোবাইলে সময় নষ্ট করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। তওবার যাদের যাদের খাঁটি নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে একটু আমার আল্লাহরে দেখা দাও।